পূর্ব এশিয়ার অনেক দেশে জনসংখ্যা কমছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করার এবং সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া এসব দেশের গড় জন্মহার বিপর্যস্ত হচ্ছে। দক্ষিণ কোরিয়া এমন দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে কয়েক দশক ধরে নবজাতকের সংখ্যা তলানিতে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়া গত কয়েক বছর ধরে দ্রুত অর্থনৈতিক উন্নতির পথে এগোচ্ছে, কিন্তু দেশটির যুব সমাজের মধ্যে পারিবারিক জীবন ও ব্যক্তিগত সম্পর্কের প্রতি আগ্রহ কমে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ কর্মঘণ্টা, তীব্র পেশাগত চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তরুণরা প্রেম, ডেটিং, বিয়ে বা সন্তান ধারণ থেকে দূরে সরে যাচ্ছে। ফলে দেশটির জন্মহার ভয়ঙ্করভাবেই হ্রাস পেয়েছে। এক অংশ বিশেষজ্ঞদের মতে, যদি এই হ্রাস অব্যাহত থাকে তাহলে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে কোনো যুদ্ধ বা পার্শ্ববর্তী দেশের হুমকির প্রয়োজন হবে না। দেশটির বর্তমান জন্মহার বজায় না থাকলে শতাব্দীর শেষ নাগাদ জনসংখ্যা বর্তমানে 1/3 এসে দাঁড়াতে পারে। 2024 সালের একটি সমীক্ষা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার 1/3 নারী বিবাহ করতে চান না। এর কারণ হিসেবে তারা ঘরে কাজের বোঝা এবং সন্তানের লালন পালনের দায়িত্বকে উল্লেখ করেছেন। শহরাঞ্চলের তরুণীরা পরিবার পরিকল্পনার তুলনায় পেশাগত জীবনের প্রতি বেশি মনোনিবেশ করছেন। সরকারি সমীক্ষা থেকে জানা গেছে, চাকরিজীবী নারীরা সন্তান লালন পালনকে কর্মসংস্থানের সবচেয়ে বড় বাধা মনে করেন। দক্ষিণ কোরিয়ার লিঙ্গ বিভাজন ও জনসংখ্যা সংকটের একটি গুরুত্বপূর্ণ কারণ। লিঙ্গ বৈষম্যের কারণে অনেক পুরুষ নারী বিরোধী মনোভাব ধারণ করেছেন। পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করতেও পুরুষ ও নারীদের মধ্যে বড় ফারাক দেখা যায়। 2023 সালে দেশটির মোট প্রজনন হার 0.72, যা 2022 সালের 0.81 থেকে কমেছে। একটি দেশের স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় গড় হার 2.1। এই তুলনায় দক্ষিণ কোরিয়ার বর্তমান হার অত্যন্ত কম। 1970-এর দশকে দেশটিতে নারীদের গড় 4টি সন্তান থাকতো। 1960 সালে এই হার ছিল 6। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে 1982 সালে প্রজনন হার 2.4-এ স্থির হয়েছিল, কিন্তু চলতি সময়ে জন্মহার হ্রাস অব্যাহত থাকায় 21 সালে জনসংখ্যা 5.2 কোটি থেকে কমে 1.70 কোটি নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। একই সময় বয়স্ক জনগোষ্ঠী বাড়ছে এবং পরিবারের সংখ্যা কমছে। সরকার আশঙ্কা করছে, এই প্রবণতা চলতে থাকলে দেশের সামাজিক কাঠামো ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সরকার যুব সমাজকে প্রেম, ডেটিং, বিয়ে ও সন্তান ধারণের জন্য উৎসাহিত করতে নানা প্রকল্প শুরু করেছে। সরকার যুগলদের ডেটিং এর খরচ পর্যন্ত বহন করছে। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ডেটের জন্য যুগলরা $350 পর্যন্ত সহায়তা পেতে পারেন। এছাড়া যদি যুগলের মা বাবা ডেটে দেখা করেন, সেই খরচও সরকার বহন করবে। বিয়ে করতে চাইলে যুগলরা $13,000 পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সন্তান ধারণের ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা প্রদান করা হচ্ছে, যাতে জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির কারণে কেউ সন্তান গ্রহণ থেকে বিরত না থাকে।